শীতের সবজি খাইতে প্রত্যেকটা মানুষই অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার ঘরের দুইটা মানুষ একদম ব্যতিক্রম। কথায় আছে না, যেমন বাপ তেমন তার পোলা। এই কথাটা কিন্তু একদম চিরন্তন বাস্তব কথা। যেমন বাপ তেমন পোলা, যেমন মা তেমন মেয়ে। এই কথাটা আবারও প্রমাণ করছে আমার পোলায়। যেমন তার বাপ সবজি খাইতে একদম পছন্দ করে না, সবজির নামটাই সে শুনতে পারে না, তেমনি আমার পোলাটা সবজি একদমই খাইতে চায় না, তার একদমই পছন্দ না। তার বাপও মাছ খাইতে চায় না, সেও মাছ খাইতে চায় না। তার বাপেরও মুরগির মাংস পছন্দ, তারও মুরগির মাংস পছন্দ। বলতে গেলে দ্বিতীয় আবরার তৈরি হয়েছে আরেকটা আমার ঘর থেকে। মানে একদম আমার ছেলে তার বাবার সব কিছু কপি করে। যাই হোক, তাদের পছন্দ আলু। আলু রান্না করলে আবার তারা খুবই মজা করে খায়। তাই আজকে ভাবলাম তাদের জন্য একটু আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করি, দেখি তো যদি তারা খায়। আমি একা মানুষ, তাই আর সবজি টবজি আমার নিজের জন্য রান্না করি না। তারা যেহেতু খায় না, সবজিটা কমই রান্না করা হয়। তারপরেও আমি মাঝে মধ্যে চেষ্টা করি সবজি রান্না করার জন্য। আজকে নতুন আলু আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করছিলাম। তরকারিটা আমার কাছে অনেক স্বাদ লাগছে, কিন্তু তারা দুইজনের থেকে একজনও খায় নাই। তাদের কাছে নাকি ভালো লাগে না, তাদের কাছে শুধু একটু আলুটাই ভালো লাগছে। মাছটা তাদের একদম পছন্দ না। আলু যদি এমনিতে রান্না করে দেওয়া হয়, সেটাও তারা চেটে পুটে খাইতে পছন্দ করে। আলু খাইতে খাইতে আমার ঘরের সবাই এখন আলুর মতো হয়ে যেতেছে। যেমন দিন দিন ওজন সবারই মোটামুটি বাড়তেছে, কমতেছে আর কারোই নয়। যাই হোক, গল্প করতে করতে আমার রান্নাও শেষ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।